বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ঔষধ কোম্পানি অপসনিন ফার্মা লিমিটেড। এই ঔষধ কোম্পানির শ্রমিকরা সকাল থেকে টানা ৭ ঘন্টা মহাসড়ক এবং আব্দুর রব সেনিয়াবাদ সেতু অবরুদ্ধ করে আন্দোলন করেন। আন্দোলনকারীদের দাবি, মালিক পক্ষ শ্রমিক আইনের লঙ্ঘন করছেন এবং শ্রমিকদের ন্যায্য বেতন বোনাস থেকে বঞ্চিত করছেন। বিস্তারিত বরিশাল থেকে মোহাম্মদ মনির আকনের প্রতিবেদনে। রূপাতলীর আব্দুর রব সেনিয়াবাদ সেতুর টোল প্লাজাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শ্রমিকরা অপসনিন ফার্মা লিমিটেড ওষুধ কোম্পানির শ্রমিকরা এখানে তাদের বেতন ন্যায্য বেতন পাওয়ার অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা জানি যে অপসনিন ফার্মা লিমিটেড সেটি দীর্ঘ ৬৮ বছর পর্যন্ত ওষুধ রপ্তানি করে যাচ্ছে সুনামের সহিত। বর্তমানে অপসনিন ফার্মা লিমিটেডের চেয়ারম্যান আব্দুল সবুর খান দিন ধরে তারা ৬৮ বছর পর্যন্ত তাদের ওষুধ রপ্তানি করে যাচ্ছে, বাজারজাত করে যাচ্ছে, কিন্তু তাদের এখানে শ্রমিকদের দাবি, তাদের ন্যায্য অধিকার, তাদের বেতন ঠিকমতো দেওয়া হয় না, তাদেরকে শ্রমিক আইন অনুযায়ী তাদের শ্রমিক আইনের বেশি সময় ধরে ওভারটাইম করানো হচ্ছে, বিভিন্ন মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে এখানের শ্রমিকদের সাথে কথা বলবো। রাস্তা কিছু জন অবরোধ করেছে। দর্শক, আমরা এই মুহূর্তে একজন শ্রমিকের সাথে কথা বলবো। আমাদের দাবি দেওয়া, আমাদের প্রাপ্য বাংলাদেশ যে শ্রমিক আইন আছে, আইন অনুযায়ী অপসনিন ফার্মা এগুলা নিয়ম পরিচালনা করে না এবং আমাদের অপসনিনে কোনো শ্রমিক আইনের সভাপতি বা সেক্রেটারি নাই। আমাদের এখানে বেতন বাড়ানোর দাবি, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে ১২,৫০০ টাকা। বাংলাদেশ শ্রমিক আইন এটা ধার্য করছে, এই বেতনই আমরা দাবি করি। ৬ মাস চাকরির বয়স, তাদেরকে পার্মানেন্ট করতে হবে, পার্মানেন্টের ব্যবস্থা করতে হবে। আপনাদের মাসে বেতন পড়ে কত? আমাদের মাসে ৬,৫০০ টাকার মতো বেতন আসছে। আমাদের দাবি, আমাদের ৮ ঘন্টা ডিউটি করতে হবে এবং ১২,০০০ টাকা স্যালারি করতে হবে। আর আমাদের বাধ্যতামূলক ওভারটাইম করতেই হয়। শুক্রবার আমরা ওভারটাইম করি বাধ্যতা, কিন্তু আমাদের এই ওভারটাইমে টাকা দেওয়া হয় না। আর আমাদের ওভারটাইম মানে বাধ্যতামূলক ১২ ঘন্টা করতে হয়, ১২ ঘন্টা কি ১১ ঘন্টা। ৯টা দাবি আমাদের মোট। বেতন বাড়াতে হবে, সরকারি ছুটিতে আমাদের ছুটি কাটাতে হবে। বছরে একটা বোনাস দেওয়া হয়, ৫০০ টাকা বোনাস দেওয়া হয়, মাত্র ৫০০ টাকা বোনাস হয়। বছরে একবার বোনাস দেয়, ঈদে না ৫০০ টাকা। আমাদের বেতন বাড়াতে হবে। হিসাবে এই জায়গা ১০ থেকে ১৫ বছর কাজ করি, হবে আমাদের বেতন হচ্ছে ১০,০০০ টাকা। এটা আসলে বাজার মূল্য না। আজকের যারা ক্যাজুয়াল আছে তাদেরও অনেক কম বেতন, ২৪০ টাকা বেতন। আসলে এটা কোনো কথা না। তারা আসলে টাকা পায়, না আসলে টাকা পায় না। তাহলে এখন কথা হলো যে তাদের অবশ্যই তাদের দাবি দেওয়া এই অপসনিন কোম্পানি মেনে নিতে হবে। আমাদের দাবি আছে 10টা দাবি। 10টা দাবির মধ্যে যে তাদেরকে সর্বনিম্ন ১২,০০০ টাকা বেতন দিতে হবে ৮ ঘন্টায়। পরে যদি ৮ ঘন্টা পরে কিছু ওভারটাইম করতে হয় তাহলে নাস্তা খাওয়াইতে হবে। ১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করায়, কোনো নাস্তা নাই, কিছুই নাই। দুপুরে শুধু একবেলা খাবার আছে, তা আবার খাবার মান ম্যাক্সিমামই ভালো না, খুবই খারাপ। তারপর আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, দেখা যায় করিডোরে ভালাইতে আমাকেও কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, কিছু নাই। আমরা চাই ও জায়গা সুষ্ঠু একটা অ্যাম্বুলেন্স ডাক্তার নেওয়ার জন্য। এটা আমাদের দাবি। শিফটিং ডিউটি আছে, জেনারেল ডিউটি আছে। শিফটিং ওরা বলে, কিন্তু ওরা আপনার ১৪ ঘন্টা ১২ ঘন্টা জোরপূর্বক করায়, তুই নাই। পোলাপান অনেক অসুস্থ হয়ে পড়ে। সকাল ৬টা যদি আমি আসি, তাহলে আমি বাসা দিয়ে কীভাবে খেয়ে আসি? তো যে কোনো নাস্তা নাই সকালে। আপনাদের এই যে আন্দোলন, এটা এর আগে কেন আন্দোলন করেননি? তারপরে দেখা গেল যে এই বিষয়ে কি আগে কখনো আপনার কর্তৃপক্ষদের জানানো হয়েছিল? দেখা যায় আমরা আরও কয়েকবার আন্দোলন করেছি, কিন্তু মালিক পক্ষ এমন অবস্থা একটা এই আওয়ামী লীগের মতন সিস্টেমটা করে রয়েছে তারা। আজকে ওই যে আপনার আওয়ামী লীগের যে বাহিনী আছে তাদেরকে পাঠাই দিতে, পুলিশ পাঠাই দিতে আমাদের উৎক্ষেপ করে দিতে। আমার কাছে অনেক স্পষ্ট, যারা মাস্টার রুলে চাকরি করে ডেলি বেসিক, তাদের সাথে যে এত অন্যায় করা হয়, তাদের এই যে ইনফরমেশনটা দিয়েছে এটা যথেষ্ট সত্য। এবং আমির হোসেন আমু লবণচোরা, সে এই অপসিনিয়নটাকে শ্রমিকদের উপরে জুলুম করে সে মোটা অঙ্কের একটা টাকা কামাই নিত। কারণ এই স্বৈরাচারী সরকার যে চলে গেছে, তাদের ছত্রছায়াই চলতো এবং মোটা অঙ্কের একটা টাকা নিয়ে যেত। আসলে 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 আমরা পেট ভরে একটু ভাত খেতে চাই।
বাড়িতে আসি, এখন আমাদের কোনো পরিচয় নেই, আমরা কিভাবে মানে যদি রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে যে আপনারা কোথায় চাকরি করেন, আমরা শুধু মুখেই বলতে পারি যে আমরা অপশনিন কোম্পানিতে আসি, কিন্তু যদি আমাদের কোনো প্রমাণ চাই বা প্রুফ চাই যে আপনারা দেখান, কিন্তু আমরা তখন আর কিছু দেখাইতেই পারবো না। অপশনিন ফার্মা লিমিটেডের রূপাতলী ম্যানেজার মোহাম্মদ সেলিম আহমেদ সে এখানে উপস্থিত হয়েছে। শ্রমিকদের আন্দোলন মেনে নেবে ঘোষণা দিবেন। দর্শক যিনি অপশনিন ফার্মার ম্যানেজার সেলিম আহমেদ তিনি এখন কথা বলতেছেন। আমরা অপশনিনের আরো কিছু প্রতিনিধি একসাথে বসে কিছু কিছু দাবি দেওয়া হলে আমরা এক হই। সেই দাবি দেওয়া হচ্ছে আপনারা যে বেতন পান সেই বেতনের সাথে আমরা ডেলি 100 টাকা করে বর্ধিত করব। যে 240 টাকা পান আমরা পার্মানেন্ট করার প্রক্রিয়া শুরু করব। 7 দিনের মধ্যে তার প্রক্রিয়াটা আমরা বোনাস দিব। এখন যে বোনাস দিই সে বোনাসের প্রসেসটাকে রিভিউ করব, সেটাও আমরা 7 দিনের ভিতরে কিভাবে রিভিউ করছি সেটা জানাবো। 12 ঘন্টা কাজ করলে আমরা রাস্তা দিব। 12 ঘন্টা কাজ করার পর কাজ চলাকালীন সময়ে কোনো দুর্ঘটনায় আহত শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসার দায়িত্ব কোম্পানি বহন করে। শ্রমিকের চাকরি নিয়োগের পর পরিচয়পত্র 7 দিনের ভিতর দেওয়া হবে এবং নিয়োগপত্র 1 মাসের ভিতর প্রদান করা হবে। আন্দোলনে জড়িত কোনো শ্রমিককে হয়রানি করা হবে না, চাকরিচ্যুত করা হবে না।